আসসালামু আলাইকুম। আজ আবারও নিয়ে আসলাম নতুন আরেকটি রেসিপি। আমার আজকের রেসিপি উস্তে বা করলা ভর্তা। অনেকেই তিতা বলে এই উস্তে বা করলা খেতে চান না, কিন্তু আমার রেসিপি ফলো করে এভাবে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। তিতা তো লাগবেই না, বরং অনেক বেশি টেস্ট লাগবে। তাহলে চলুন আর দেরি না করে এবার শুরু করি। প্রথমে এই ভর্তার উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। সবার আগে নিয়ে নিলাম 5টির মতো ছোট সাইজের করলাগুলো দুভাগ করে বিচিগুলো ফেলে দিলাম। আপনারা যদি বিচিটা খেতে পছন্দ করেন তাহলে বিচি সহই করলাগুলো নিয়ে নেবেন। এরপর এখানে নিয়ে নিলাম 8-10টি চিংড়ি মাছ। চিংড়ি মাছের খোসাটা সম্পূর্ণ ছাড়িয়ে নিয়ে পিঠের দিকে সামান্য চিড়ে রগটাও বের করে ফেলে দিলাম। এরপর এখানে নিয়ে নিলাম 5-6টি কাঁচামরিচ, 2টি আস্ত রসুনের কোয়াগুলো নিয়ে খোসা ছাড়িয়ে নিলাম এবং 3টি পেঁয়াজ খোসা ছাড়িয়ে মোটা করে কেটে নিলাম। আরও নিলাম 4-5টি শুকনা মরিচ। এই সমস্ত উপকরণগুলো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়ে আসলাম। এবার চলে যাচ্ছি চুলায়। একটি প্যান বসিয়ে দিলাম এবং এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা একটু গরম হওয়ার পর এখানে দিয়ে দিলাম শুকনা মরিচগুলো এবং মরিচগুলোকে নাড়াচাড়া করে মুচমুচে করে একটু ভেজে তুলে নিলাম। এরপর এই তেলে ছেড়ে দিলাম কাঁচামরিচগুলো তেলে ছাড়ার আগে অবশ্যই আগার অংশটা ভেঙে নেবেন, এতে করে মরিচগুলো ছিটে আসবে না। একইভাবে নাড়াচাড়া করে মরিচগুলোকে ভেজে তেলটা ঝরিয়ে তুলে নিলাম। এরপর একই তেলে ছেড়ে দিলাম রসুনের কোয়াগুলো এবং সাথে সাথেই দিয়ে দিলাম মোটা করে কাটা পেঁয়াজগুলো। নেড়ে চেড়ে পেঁয়াজ এবং রসুনগুলোকে কিছুক্ষণ ভেজে এরপর এখানে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো কিছুক্ষণ ভেজে নিলাম। চিংড়ি মাছ সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। সবশেষে এখানে দিয়ে দিলাম পরিষ্কার করে রাখা সেই করলাগুলো দিয়ে থেমে থেমে নাড়াচাড়া করে নিব। এভাবে নাড়াচাড়া করতে করতে একসময় দেখতে পাবো করলার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এবং খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে এসেছে। তার মানে করলাটা সিদ্ধ হয়ে গিয়েছে। তবুও একটু চেক করে দেখলাম করলা এবং সবকিছুই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার তেলটা ঝরিয়ে সমস্ত উপকরণ আস্তে আস্তে তুলে নিচ্ছি। আমি প্রতিটি আইটেম ধাপে ধাপে দিলাম, কিন্তু তুলে নিলাম একসাথে। আপনারা চাইলে প্রতিটি আইটেম আলাদা আলাদা ভাবে ভেজে তুলে নিতে পারেন। এবার প্রতিটি আইটেম সাজিয়ে নিলাম এবং সাথে কিছু কাঁচা পেঁয়াজ অ্যাড করলাম, তাহলে টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। এবার আন্দাজ মতো লবণ নিয়ে নিলাম। আজ আমি ভর্তাটা ছেঁচে বানাচ্ছি, তাই এখানে প্রথমে নিয়ে নিলাম পেঁয়াজ সহ লবণ। এবার পেঁয়াজটাকে একটু ছেঁচে নিয়ে এখানে দিয়ে দিলাম শুকনো মরিচগুলো। পেঁয়াজের সাথে শুকনো মরিচগুলো ছেঁচে নিলাম। এরপর এখানে দিয়ে দিলাম ভেজে রাখা কাঁচা মরিচগুলো এবং কাঁচা মরিচগুলোকেও থেতলিয়ে নিলাম। এবার রসুনের কোয়াগুলো থেতলিয়ে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজগুলো এবং পেঁয়াজগুলো দিয়েও একইভাবে থেতলিয়ে নিলাম। এবার চিংড়ি মাছগুলোকেও থেতলিয়ে নিলাম। আপনারা চাইলে চিংড়ি মাছগুলোকে কুচি করে দিয়ে দিতে পারেন। করলা বাদে সমস্ত উপকরণ থেতলিয়ে একটি প্লেটে তুলে নিলাম। সবশেষে করলাগুলো থেতলিয়ে নেওয়ার পালায়। এবার করলাগুলো নিয়ে নিলাম এবং করলাগুলোকেও থেতলিয়ে নিলাম। আপনারা চাইলে করলাগুলোকেও কুচি করে কেটে এরপর হাতের সাহায্যে মাখিয়ে নিতে পারেন। দেখুন করলাগুলো খুব ভালোভাবে থেতলিয়ে নিলাম। এবার করলাগুলোকেও একই প্লেটে নামিয়ে নিলাম। এবার প্রথমে করলাগুলোকে হাতের সাহায্যে একটু মাখিয়ে নিলাম। এবার ছেঁচে রাখা পেঁয়াজ মরিচ রসুনের সাথে ছেঁচে রাখা করলাগুলোকে হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিলাম। এভাবে মাখিয়ে নিয়েই ভর্তাটা খেয়ে নিতে পারেন, কিন্তু আমি এখানে সামান্য সরিষার তেল দিয়ে দিলাম, তাহলে স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। আপনারা চাইলে তেলটা স্কিপও করতে পারেন। তৈরি হয়ে গেল উস্তে বা করলা ভর্তা। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বেল আইকনে প্রেস করে অল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।